সালাম আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে স্পোকেন ইংলিশের পার্ট 14 অর্থাৎ 14তম পর্ব করব। তো এর আগে আমাদের চ্যানেলে আরও 13টি পর্ব দেওয়া আছে। যারা এখনো ক্লাসগুলো করেন নাই অবশ্যই ক্লাসগুলো করে ফেলবেন। আমাদের আজকে স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর হ্যাভ টু প্লাস ভার্বের বি1। এখানে বি1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝানো হয়েছে। যখন আমরা এই নিয়মে করব তখন আমাদের অর্থটা হবে ঠিক সেম এটার মতো। সেটা হচ্ছে বাধ্যতামূলক কিছু করা অর্থে ব্যবহৃত হয়। যেমন ধরেন, আমার যেতেই হবে, আই হ্যাভ টু গো। আমি যদি বলি তোমাকে যেতেই হবে তাহলে হবে ইউ হ্যাভ টু গো। যদি বলি তাকে যেতে হবে তাহলে হবে হি হ্যাজ টু গো। এরপর আমি যদি বলি আমাকে ইংরেজি শিখতেই হবে তাহলে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ। যদি বলি তোমাকে ইংরেজি শিখতেই হবে তাহলে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। তাকে ইংরেজি শিখতেই হবে তাহলে হি হ্যাজ টু লার্ন ইংলিশ। এরপর আমাকে ইংরেজি জানতেই হবে, আই হ্যাভ টু নো ইংলিশ। এরপর তোমাকে ইংরেজি জানতেই হবে, ইউ হ্যাভ টু নো ইংলিশ। এরপর যদি বলি তাকে ইংরেজি জানতেই হবে, হি হ্যাজ টু নো ইংলিশ। এরপর আমাকে রান্না করতেই হবে তাহলে হবে আই হ্যাভ টু কুক। তোমাকে রান্না করতেই হবে, ইউ হ্যাভ টু কুক। তাকে রান্না করতেই হবে তাহলে হি হ্যাজ টু কুক। আমরা এখানে হ্যাজ ইউজ করছি কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমরা হ্যাজ ইউজ করব, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ ইউজ করব। এরপর দেখেন, আমাকে শুরু করতেই হবে, আই হ্যাভ টু স্টার্ট। তোমাকে শুরু করতেই হবে, ইউ হ্যাভ টু স্টার্ট। এরপর আমরা বলতে পারি তাকে শুরু করতেই হবে তাহলে হবে হি হ্যাজ টু স্টার্ট। তো এটাই ছিল আজকে আমাদের পর্ব। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ক্লাসটি আপনাদের কেমন লেগেছে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।